সরস্বতী পুজো চলে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কুল ছেচকি খাওয়া হয়নি। তাই হঠাৎ করে ঠিক করলাম আজকে কুল ছেচকি করব। তো রীতিমতো কুল নিয়ে চলে এসেছি। কুলগুলোকে ধুয়ে নিলাম এবং হামানদিস্তা আছে, হামানদিস্তায় দুটো লঙ্কা ভালো করে আগে ছেঁচে নিতে হবে। ওর মধ্যে ধনিয়া পাতা দিয়ে ভালো করে লঙ্কা এবং ধনিয়া পাতাটাকে ছেঁচে নিতে হবে। লঙ্কা এবং ধনিয়া পাতা যখনই ছেঁচা কমপ্লিট হয়ে যাবে, তারপরে দিয়ে দিতে হবে যে ধুয়ে রেখেছিলাম কুলগুলো, সেই কুলগুলো তারপরে দিয়ে দিতে হবে। কুলগুলোকে ভালো করে ছেঁচে নিতে হবে। কুলগুলোকে এমনভাবে ছেঁচতে হবে যাতে আঁটিগুলো না ভেঙে যায়। আঁটিগুলো ভাঙলে ওই আঁটির গুঁড়ো গুঁড়োগুলো মুখে পড়বে, তখন অতটা ভালো লাগবে না। আঁটিগুলো যদি গোটা থাকে তবেই কিন্তু ভালো লাগবে। আর ধনিয়া পাতা সাথে লঙ্কা এবং সাথে কুল একসঙ্গে ছেঁচলে দারুণ একটা স্বাদ লাগে। তো কুল ছেঁচা কমপ্লিট। এবার এর উপরে দিয়ে দিতে হবে একটু সরিষার তেল। আর হ্যাঁ, কুল যখন ছেঁচবেন তখন লবণ যদি দেন ভালো কথা, না হলে কুল ছেঁচা হয়ে গেলে লবণ দিয়ে একটু মিশিয়ে নেবেন। তো হয়ে গেছে, খেয়ে দেখলাম দারুণ লাগছে খেতে।